আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। আরজি করের মর্মান্তিক ঘটনা সমাজের বিভিন্ন স্তরের মানুষের হৃদয়কে ব্যথিত করে তুলেছে। তরুণী চিকিৎসকের করুণ পরিণতি ভারত সেবাশ্রম সংঘের সর্বত্যাগী সন্ন্যাসীদের হৃদয়কেও স্পর্শ করে। অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষের উপস্থিতিতে সংঘের বাঁকুড়া জেলার খাতড়া শাখার পক্ষ থেকে মৃত চিকিৎসকের আত্মার শান্তি কামনায় যজ্ঞের আয়োজন করা হয়। সেখানে বৈদিক শান্তিযজ্ঞ, ভাগবত গীতা পাঠ ও বৈদিক মন্ত্রে আহুতি প্রদান করে চিকিৎসকের আত্মার সদ্গতি প্রার্থনা করা হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের দ্রুত উপযুক্ত শাস্তির দাবি করা হয়। খাতড়া ভারত সেবাশ্রম সংঘের সঞ্চালক স্বামী জিতেন্দ্রিয়ানন্দ জি মহারাজ বলেন, আজকে আমাদের যে কর্মসূচিটা ছিল সেটা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজের কর্মরত চিকিৎসক তার যে অপমৃত্যু হয়েছে, আমরা ভারত সেবাশ্রম সংঘের পক্ষে একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে তার সে অতৃপ্ত আত্মার এবং যে অপঘাতে মৃত্যুর যে বৈদিক ক্রিয়াকর্ম রয়েছে সেই বিধিমতে আমরা তার আত্মার সদ্গতি প্রার্থনা করলাম। সাথে সাথে একটা সামাজিক বার্তাও পৌঁছে দিতে চাই যে মানুষের মৃত্যু শুধু একরকম নয়, দুরকম মৃত্যু আমাদের মনের ধারণা। সেটা হচ্ছে এক বাহ্য দেহটা যদি নিপাতিত হয় যেভাবেই হোক, সেটাও যেমন একটা মৃত্যু। আর যে কোনো প্রলোভন, স্বার্থ, ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, স্বার্থপরতা, নির্বুদ্ধিতা, অন্যের প্ররোচনা ইত্যাদিতে প্ররোচিত হয়ে যদি নিজেকে এরকম সামাজিক অবক্ষয়ের একটা পর্যায়ে যদি নিজেকে সরিয়ে রাখি তাহলেও কিন্তু আমাদের এক ধরনের অপমৃত্যু হয়। তাই আমি সংঘের পক্ষ থেকে সমাজকে এই বার্তা দিতে চাই, যেটা সমাজে একটা ক্যান্সারের মতো একটা অবক্ষয়, চরম অবক্ষয়ের পর্যায়ে আমরা লক্ষ্য করছি। আমরা জন্ম থেকে ইনবর্ন আমরা জানি যে অপরাধ হলে সেখানে প্রশাসকের ভূমিকা পালন করে এবং অপরাধীকে শাস্তি দেয়। নির্যাতিত জনসাধারণ তার সুবিচার পায়, অন্তরে একটা প্রশান্তি পায় তার আত্মীয় পরিজন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যেটা দেখতে পাচ্ছি আমরা বা শুনতে পাচ্ছি, সেখানে মনে হচ্ছে আমাদের যে মনের আয়না সেখানে ধরা পড়ছে, যেন অপরাধীকে ধরার জায়গায় অপরাধীকে আড়াল করা হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো সমাজ সচেতন সমস্ত সুধী সজ্জন মণ্ডলীর এই পরিস্থিতিতে তারা নিজেরা ঘরে বসে নিজেদের ছেলে মেয়েদের ডাক্তার করার, ইঞ্জিনিয়ার করার, আরও বড় বড় অফিসার করার স্বপ্ন দেখেন। কিন্তু যদি তারা নিজেদেরকে এই পরিস্থিতি গুটিয়ে রাখেন তাহলে কিন্তু আগামী দিনে তার সেই নিজের বাচ্চাকে নিয়ে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না এবং তাকেও অপমৃত্যু এইভাবে তার হতে পারে এবং তখন কিন্তু পাশে দাঁড়াবার আর কেউ থাকবে না যদি আমরা নিজেরা নিজেদেরকে শেষ করে দিই এভাবে। তাই সর্বস্তরের মানুষকে আহ্বান জানাই আজকের এই পটভূমিতে যে আপনারা আপনাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য নিজেদেরকে এগিয়ে আনুন। এই পরিস্থিতিতে প্রশাসকের কাছে বিচার চান। বাঁকুড়া থেকে জ্যোতিপ্রকাশ মুখার্জির রিপোর্ট, আনন্দ বাংলা।